নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি লিগাল প্লাস। 1950 সালে তৈরি হয়েছিল সংবিধান। সেই সংবিধানে মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান একাধিক বিষয় সেই সংবিধানে বিভিন্ন ধারার মধ্যে দিয়ে সেগুলো মানুষের সেই অধিকারকে বারবার প্রতিষ্ঠিত করেছে। এমন অনেক ধারা রয়েছে যে ধারাগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে সেগুলো লাগু হয়, কিন্তু কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে দেশের শীর্ষ আদালত বা ভারতবর্ষের হাইকোর্টগুলো তারা সেই ধারা প্রয়োগ করতে পারে, কোন সেই ধারা এবং কেন সেই ধারায় প্রয়োগ করতে হয়। সুপ্রিম কোর্ট একাধিক নির্দেশ দেয়, বহু ল্যান্ডমার্ক জাজমেন্ট রয়েছে সুপ্রিম কোর্টের বিভিন্ন সময় বিভিন্ন বছরে, কিন্তু সুপ্রিম কোর্টে এত ল্যান্ডমার্ক জাজমেন্ট হওয়ার পরেও সুপ্রিম কোর্ট কেন এই ধারাটি তারা প্রয়োগ করেন না? যদি তারা প্রয়োগ করে থাকেন তাহলে কোন ক্ষেত্রে এই ধারাটি তারা প্রয়োগ করেন এবং কেনই বা প্রয়োগ করেন? আজকের সম্পূর্ণ ভিডিওতে আমরা সেই ধারা নিয়েই মূলত বিশ্লেষণ করব এবং সংবিধানের এই ধারার গুরুত্ব কী এবং কেনই বা সুপ্রিম কোর্টকে এই সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে এই ধারার মধ্যে দিয়ে, কোন পরিস্থিতিতে এই ধারা প্রয়োগ করা যায়, কোন পরিপ্রেক্ষিত তৈরি হলে সুপ্রিম কোর্ট এই ধারা প্রয়োগ করতে পারে। চলুন দেখে নেব আজকের ভিডিওতে ভারতীয় সংবিধানের এমন কোন ধারা যা সুপ্রিম কোর্ট ব্রহ্মাস্ত্রর মতো ব্যবহার করে থাকে, কোন পরিস্থিতিতে এই ধারা প্রয়োগ করা হয়, সংবিধানের 142 নম্বর ধারার কার্যকারিতাই বা কী, সংবিধানের 142 নম্বর ধারা কেন তৈরি হয়েছিল 1950 সালে এবং কেন এই ধারা বারবার সুপ্রিম কোর্ট প্রয়োগ করতে পারেন না, কোথায় বাধ্যবাধকতা রয়েছে, সেটা নিয়েই আজকের আমাদের এই আলোচনা। ভারতের সংবিধানের 142 নম্বর ধারা মূলত ভারতের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বিধান যা সুপ্রিম কোর্টকে বিশেষ ক্ষমতা প্রদান করে। এই ধারার উদ্দেশ্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আদালতকে এমন ক্ষমতা দেওয়া যাতে কোনো মামলার পূর্ণ এবং যথাযথ বিচার নিশ্চিত করা যায়। ধারা 142 অনুযায়ী সুপ্রিম কোর্ট পূর্ণ ন্যায় বিচার অর্থাৎ কমপ্লিট জাস্টিস প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় যে কোনো আদেশ বা নির্দেশ দিতে পারে। অর্থাৎ আদালত যদি মনে করে যে প্রচলিত আইন বা বিধান কোনো নির্দিষ্ট ক্ষেত্রে যথেষ্ট নয় বা ন্যায় বিচার সম্পূর্ণ করতে বাধা সৃষ্টি করছে, তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট নিজস্ব বিবেচনায় অতিরিক্ত নির্দেশ জারি করতে পারে। এই ক্ষেত্রে আদালতকে অত্যন্ত নমনীয় ও কার্যকর করে তোলে। এই ধারার একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো সুপ্রিম কোর্টের দেওয়া আদেশ বা ডিক্রি সমগ্র ভারতের জন্য বাধ্যতামূলক, অর্থাৎ কোনো রাজ্য বা কর্তৃপক্ষ এই নির্দেশ অমান্য করতে পারে না। এর ফলে দেশের সর্বোচ্চ আদালতের যে সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়িত হয় এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা বজায় থাকে। ধারা 142 প্রয়োগের মাধ্যমে সুপ্রিম কোর্ট অনেক সময় এমন সিদ্ধান্ত নিয়েছে যা সরাসরি কোনো নির্দিষ্ট আইনে উল্লেখ না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজনীয়তা ছিল। উদাহরণস্বরূপ, দীর্ঘদিন ধরে চলা বিরোধ মীমাংসা, পরিবেশ সংক্রান্ত নির্দেশ যা মানবাধিকার রক্ষার ক্ষেত্রে আদালত এই ধারা ব্যবহার করে বিশেষ নির্দেশ দিয়েছে। এতে দেখা যায় এই ধারা আদালতকে শুধুমাত্র আইন ব্যাখ্যা করার মাধ্যমে সীমাবদ্ধ রাখে না, বরং প্রয়োজনে আইনকে পরিপূর্ণ করার সুযোগ করে দেয়। তবে এই ক্ষমতা সীমাহীন নয়। সুপ্রিম কোর্ট সাধারণত সংবিধানের মৌলিক কাঠামো এবং বিদ্যমান আইনের মৌলিক নীতিগুলোর প্রতি শ্রদ্ধাশীল থেকে এই ধারা প্রয়োগ করে। অর্থাৎ আদালত এমন কোনো আদেশ দিতে পারে না যা সংবিধানের মূল নীতির
বিরুদ্ধে যায়। এছাড়া এই ক্ষমতার ব্যবহার নিয়ে মাঝে মধ্যেই বিতর্ক দেখা যায়, কারণ কেউ কেউ মনে করেন এতে বিচার বিভাগ আইন প্রণয়নের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। আজকে একাধিক বিষয় আমরা তুলে ধরব, একাধিক জাজমেন্ট রয়েছে যেখানে আমরা আলোচনা করব। সব মিলিয়ে সংবিধানের 142 নম্বর ধারা সুপ্রিম কোর্টকে একটি শক্তিশালী হাতিয়ার প্রদান করে, যার মাধ্যমে আদালত ন্যায় বিচারের প্রকৃত উদ্দেশ্য পূরণ করতে সক্ষম হয়। এটি ভারতের বিচার ব্যবস্থাকে আরও কার্যকর, নমনীয় এবং মানুষের অধিকার রক্ষায় সঙ্গম করে তোলে। বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার উদাহরণস্বরূপ আমরা তুলে ধরতে পারি যে কেন সুপ্রিম কোর্ট এই 142 বারবার তারা দায়ের করেন না। অর্থাৎ ভারতবর্ষের সংবিধানের 142 অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল 142 আদালতকে সম্পূর্ণ ন্যায় বিচার, কমপ্লিট জাস্টিস নিশ্চিত করার জন্য বিশেষ ক্ষমতা দেয়। এই ধারার গুরুত্বপূর্ণ মামলা প্রয়োগ করা হয়েছে উল্লেখযোগ্যভাবে যেটা বলা যেতে পারে যে ইউনিয়ন কার্বাইড কর্পোরেশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই মামলায় ভূপাল গ্যাস সম্পর্কে আপনারা সবাই জানেন, এর সাথে সম্পর্কিত। সুপ্রিম কোর্ট 142 ধারা প্রয়োগ করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য সমঝোতা অর্থাৎ সেটেলমেন্ট অনুমোদন করে। আদালত এখানে তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে দ্রুত ন্যায় বিচার দেওয়ার চেষ্টা করে। আরও উল্লেখযোগ্যভাবে বলা যেতে পারে মামলার যেখানে 142 নম্বর ধারা ব্যবহৃত হয়েছে, অর্থাৎ বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থান। কর্মক্ষেত্রে যৌন হয়রানি রোধে বিশাখা গাইডলাইন জারি করা হয়েছে, সেটা ভারতবর্ষের প্রতিটা মানুষ জানে এবং ভারতবর্ষের প্রতিটা হাইকোর্ট সেটা মেনেই চলে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া আদালতের ক্ষমতার সীমা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অযোধ্যা ভার্ডিক্ট জমি বিরোধ নিষ্পত্তিতেও 142 ধারার ব্যবহার করে পূর্ণাঙ্গ সমাধান দেওয়ার চেষ্টা করেছিল। সংক্ষেপে যেটা বলা যেতে পারে 142 ধারা এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেখানে আইন অনুযায়ী সরাসরি সমাধান না থাকলেও পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করার দরকার, সেখানেই মূলত সুপ্রিম কোর্ট এই ধারা প্রয়োগ করতে পারে। সম্প্রতি সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে এসআইআর নিয়ে যে দুই সাংবিধানিক প্রধান, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই সাংবিধানিক প্রধানের মধ্যে যখন একটা বিরোধ তৈরি হয়েছে, যেখানে ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানের বিভিন্ন ধারায় যখন সেটাকে মীমাংসার দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, তখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য সুপ্রিম কোর্ট তারা মনে করছে এক্ষেত্রে 142 নম্বর ধারা প্রয়োগ করা যেতে পারে। কারণ যেহেতু দুই সাংবিধানিক প্রতিষ্ঠান তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশ দেওয়ার পরেও চূড়ান্ত কোনো সমাধানে আসতে পারা যাচ্ছে না। এখানে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারা যেভাবে মামলা করেছে, সেই মামলায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় আইনি জটিলতা তৈরি হচ্ছে, যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির মতন একটা সমস্যা এসে দাঁড়িয়েছে, যে সমস্যার সমাধানের পথ খোঁজার চেষ্টা করছে দেশের শীর্ষ আদালত। ভারতবর্ষের আরও যে রাজ্যগুলো রয়েছে, যে রাজ্যগুলোতে ইতিমধ্যেই 12টি রাজ্য যেখানে এসআইআর প্রক্রিয়া অর্থাৎ স্পেশাল ইনসেনটিভ রিভিশন, সেই রিভিশন যেখানে চলছে, সেখানে মূলত এই ধরনের সমস্যা যেখানে তৈরি হবার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেখানে সুপ্রিম কোর্ট মনে করছে যারা সর্বোচ্চ যে তাদের কাছে যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা তারা প্রয়োগ করে এর ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবে। তাই আমরা দেখছি যে সাম্প্রতিককালে এসআইআর নিয়ে এরাজ্যের মুখ্যমন্ত্রী, বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে তার প্রশ্ন সুপ্রিম কোর্টের কাছে রাখছে এবং তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা যে প্রশ্নের উত্তর দিচ্ছে এবং যে প্রশ্ন তারা রাখছে, সেই প্রশ্ন উত্তর পর্বে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ তারা মনে করছে যে এই রকম একটা সমস্যা সমাধান করার জন্য অবশ্যই আর্টিকেল 142 অবশ্যই প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে ন্যায় বিচারের একেবারে সাম্যতা বজায় রেখেই
তারা মনে করছেন যে আগামী দিনে যদি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি সমস্যার সমাধান না হয় বা যেভাবে ট্রাইব্যুনালগুলো তৈরি করেছে সুপ্রিম কোর্ট, সেই ট্রাইব্যুনালের মধ্যে দিয়ে যদি সমাধানের সূত্র না মেলে, এক্ষেত্রে অবশ্যই সুপ্রিম কোর্ট তাদের ব্রহ্মাস্ত্র 142 অর্থাৎ আর্টিকেল 142 তারা অবশ্যই প্রয়োগ করবেন। তবে সেটা তাদের কাছে শেষ অস্ত্র, যেখানে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায়। আজকের এই লিগাল প্লাস আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই আপনাদের মতামত জানান, এবং আর প্লাসের যে প্ল্যাটফর্মে এই লিগাল প্লাস চলছে সেখানে আপনারা সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের মতামত জানান।